কি হলো, কোথায় যাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ না? না না বোঝা ভান করছো? ঠিক আছে, আমি এখন আসছি, পরে শুনছি আমি। দেখলি তোর বাবাকে কোনো কথা বলে শান্তি নেই, আর আমি বলতে বলতে ধৈর্য হারিয়ে ফেলি, কোনো কথা তো কানই দেয় না। মা, তোমার কি সত্যি মনে হয় যে বাবা তোমার কথা কান দিয়ে শুনে না? এতক্ষণ ধরে কি বললাম আমি, আর কি শুনলো তোর বাবা? এ তো বেরিয়ে গেল সে। মা, আমি জানি না বাবা তোমার প্রতিটা কথা কিভাবে শোনে, কিন্তু বাবাকে আমি অনেকবারই দেখেছি একা একা ঘরে বসে থাকতে। কখনো দেখেছি খাতা কলম নিয়ে কিছু হিসাব লিখছে, আবার কখনো দেখেছি চুপচাপ ব্যাংকের ব্যালেন্স চেক করতে, আবার যেন ওষুধ কেনার জন্য হিসাবও করছিল। এসব তো সংসারের জন্যই করতে হয়। হ্যাঁ মা, বাবার ওই হিসাবপত্রগুলোর পেছনে বাবা কতটা চিন্তা ভাবনা করতে হয় সেটা আমরা বুঝি না। আবার একদিন আমি টিউশন থেকে এসে দেখছি বাবা মন খারাপ করে বসেছিল। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? কিন্তু বাবা উত্তরে কিছু বললো না। মা, তুমি জানো না, বাবা কখনো কাঁদে না। বাবা হয়তো ভাবে যে বাবা যদি কাঁদে তাহলে তার সংসারটা কে দেখবে। তাই মা, তুমি কখনো ভেবো না যে বাবা যদি চুপ থাকে বাবা তোমার কথাটা শুনছে না। হয়তো বাবা তোমার কথাটা বোঝার চেষ্টা করে, শুধু সব কথা মুখে প্রকাশ করতে পারে না, কারণ বাবা হয়তো নিজের মনের কষ্টটা নিজের মনেই রেখে দেয়। বাবা সব থেকে বেশি লড়াই করে শুধুমাত্র আমাদের জন্য। কি হয়েছে মা, মেয়ের কি কথা চলছে? কিছু নয় বাবা, তুমি এদিকে আসো। হ্যাঁ শোনা, তুমি এসব কথা কবে থেকে শিখলে? তোমাকে দেখেই তো আমি শিখেছি বাবা। আসো, তোমাকে একটু আদর করি।